আমরা যাব এরকম একটা নতুন আইল্যান্ডে। হয়তো অনেক লোক এখানে এসছো, আর যারা আসনি কি করে আসবে সেটাও দেখাবো তোমাদের এই ভিডিওর মধ্যে। আমরা এই লোকেশনের মধ্যে বড় বড় লাল কাঁকড়া দেখেছি, শঙ্খ দেখেছি। গুড মর্নিং সবাইকে। আমাদের একটু উঠতে লেট হলো, এখন আমরা যাব মোহনায়। এখন আমরা রুম থেকে বেরিয়ে পড়েছি, এখন আমরা যাচ্ছি মোহনার দিক। মাথাপটি 20 টাকা করে আমরা একটা টোটো বুক করলাম, আর দেখতে দেখতে আমরা মোহনার বিচে আমরা চলে এসেছি। আর এখানে দেখো কত সুন্দর একটা ভিউ। এখন আমরা ডিম টোস্ট দিয়ে ব্রেকফাস্ট করে নেবো, তারপরে আমরা যাব মোহনার যে মেন যে ভিউ পয়েন্টে, আমরা সেখানে যাব। আর এইখানে দেখো কত সুন্দর একটা ভিউ। মোহনা এসে একটা জিনিস দেখলাম, দূরে অনেক লোক দাঁড়িয়ে আছে, সেটা দেখার জন্য আমি ছুটে গেলাম। এই দেখো এখানে কত লোক, এখানে কত লোক এসছে। আর এখানে যাদের সব মাছ ধরছে জেলেরা, এখানে দেখো ওরে বাপরে, এখানে সব ছোট ছোট মাছ, এখানে বড় মাছগুলো তুলে ফেলেছে শুনেছি। আর এগুলো শাল্টিং মাছ বলা হয়। আর এইখানে দেখো জেলিফিশ কত বড় জেলিফিশ, এই সমুদ্র থেকে এই জালে বেঁধে উঠেছে। আর এখান থেকে আমরা 50 টাকায় দেখো তুমি কতগুলো আমাদের মাছ দিচ্ছে। আর আমরা তো ঝুলে ঝুলে মাছ তো নিয়ে নিলাম, কিন্তু এখন এই মাছ দিয়ে আমরা কি করব? মাছ আমরা কি করে ভেজে খাবো বা কি করে কাটবো? আর দেখতে পাচ্ছ কত লোক এখানে মাছ ধরছে, যেসব মাছগুলো জাল থেকে ছড়িয়ে ছড়িয়ে পড়েছে। এই মাছগুলো আমরা কিনে নিয়েছি 50 টাকা। কত মাছ দিয়েছে এখান থেকে ধরা হয়েছে এটা। আর আমরা একটা সন্ধান পেলাম যে ওল্ড দিঘার মধ্যে ওখানে মাছ কেটে দেয় আর ওইখানে মাছ রান্না করেও দেয়। সেখানে আমরা যাচ্ছি ওল্ড দিঘায়। আর মাছের বাজারের মধ্যে এখানে সব রকমের মাছ এখানে পাওয়া যাচ্ছে। আর এখানে সব রকম মাছ এখানে কাটার জন্য অনেক লোক বসে আছে দেখ। আর আমরা যে মাছগুলো কিনেছিলাম, এই মাছগুলো 50 টাকা এতগুলো মাছ দিয়েছিল, কিন্তু কাটার জন্য এই মাছগুলো 60 টাকা নিয়েছে। আর রান্নার জন্য তোমার 70 টাকা নিয়েছে আমাদের কাছ থেকে। আর তাও শুধু আমাদের পেঁয়াজ রসুন লঙ্কা সব কিছু আমাদের কিনে দিতে হবে। উনি শুধু তেল তার সঙ্গে যদি কোনো মশলা থাকে সেই মশলাগুলো শুধু দিয়ে দেবে, তার জন্য 70 টাকা নিয়েছে আমাদের কাছ থেকে। তারপর আমরা মাছ ভাজা খেয়ে আমরা চলে গেলাম উদয়পুর বিচ। আর এখানে এসে জয় এই চশমাটা পছন্দ করলো। আর এদিকে আমরা চলে যাচ্ছি এখন হেঁটে হেঁটে উদয়পুর বিচের দিকে। আর এইখানে দেখতে পাচ্ছ জেলেরা জাল থেকে মাছ ছাড়াচ্ছে। আর এদিকে আমরা ঢুকে গেলাম উদয়পুর বিচ। আর এইখানে ঢুকে আলাদা রকম মহল তুমি দেখতে পাচ্ছ। এখানে তোমার কি চাই, জলের মধ্যে পা ডুবিয়ে তোমরা এখানে বসে পড়ে তোমরা খেতে পারবে। কিন্তু এখানে অনেক দামি খাবার, এখানে মাছ ভাজা বা মাছ খাকড়া মাকড়া এখানে 600 700 800 টাকা করে মাছ ভাজা। আর এই জায়গাটা অনেক ভিড় বা অনেক ক্রাউডনেস, এখানে অনেক আমার সেরকম ভালো লাগেনি গরমের মধ্যে। তার জন্য আমরা এখান থেকে চলে গেলাম তালসারি। তালসারি আমরা যাব এই লোকেশন। আমরা কিছু আইসক্রিম নিলাম, তারপরে আমরা সোজা চলে গেলাম তালসারি মেন বিচ। আর এদিকে দেখতে বলছে জলটা এখন পুরো সমুদ্রের চর বয়ে গেছে। আর আমরা যে দ্বীপের মধ্যে যাব, সেই দ্বীপে যার জন্য আমরা জল আমরা এরকম পাস করছি। আমরা দেখতে পাচ্ছ জলের স্রোতটা ক্রস করছি। আর এইখানে তুমি দেখতে পাবে লাল কাঁকড়া। আর এই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে, কারণ এত নিলিবিলি জায়গায় সেখানে তোমার আমরাই ছিলাম আর কটা 3-4টে গ্যাং ছিল। অনেক গাছ দেখতে পাচ্ছ, ঝাউ গাছ। ওই ঝাউ গাছের ওইখানে আমরা যাব। সেখানে কেউ নেই, শুধু আমরা 4 জন ওইখানে। তো এই গাছটা দেখো তুমি একবার, কি দারুণ লাগছে ভিউটা মাইরি, দারুণ লাগছে। এখান থেকে কিছু আমরা ফটোশ্যুট ভিডিও করে নিয়েছি। দেখতে পাচ্ছ সমুদ্রের পাশে তুমি দেখতে পাচ্ছ নৌকা এরকম দাঁড় করানো, আলাদা রকম লাগছে ভাই। আর আমরা মেন দ্বীপে চলে এসেছি। আর এই দ্বীপের মধ্যে দেখতে পাচ্ছ কিছু কিছু ঝাউ গাছ লাগানো, এখানে যে ঠান্ডা হাওয়া দিচ্ছে ছায়ার মধ্যে, দারুণ লাগছে। এই গাছগুলো মরে পড়ে আছে, এই গাছগুলো দেখতে আলাদা রকম লাগছে। খুঁজতে আমরা একটা শঙ্খ পেয়ে গেছি, ছোট বাচ্চা শঙ্খ। আর এদিকে মাঝিরা কাঁকড়া মাছ ধরেছে, তার মধ্যে দেখ কত কাঁকড়া ধরেছে, ছোট ছোট কাঁকড়া। আর আমি এখানে খুঁজতে অনেকগুলো শঙ্খ পেয়ে গেছি। দেখো কত বড় একটা শঙ্খ। এই যে দ্বীপের মধ্যে আমরা এখন যাব, দেখো গাইস কি সুন্দর লাগছে এই জায়গাটা। তোমরা যদি দীঘাতে এসে থাকো তাহলে অবশ্যই তোমরা এই জায়গাটা তোমরা আসো, কারণ তুমি দেখো ভিউটা দেখো ভাই। আর এই পাশে নৌকাগুলো একদম পুরো চরের উপর, একদম বালির উপর রয়েছে, আলাদা রকম লাগছে আমার। আমরা একটা দোকান থেকে ডিম টোস্ট অর্ডার করলাম, তার সঙ্গে সঙ্গে এখানে ঝড় শুরু হয়ে গেছে। এরকম ঝড়ের মধ্যে থেকে আমরা কি করে বেরোবো? আর এই ঝড় কি থামবে কি না থামবে? ঝড় থামার পর আমরা টান চলে আসলাম। আর তোমরা যদি দেখতে চাও আমরা ডে 1 ডে 2 তে আমরা কি করেছি অ্যান্ড কোথায় কোথায় গিয়েছি, সেই জন্য তোমরা এই লাস্টে এই দুটো ভিডিও দেখতে পারো।